ভারতীয় গণমাধ্যমের খবর হচ্ছে তারেক রহমানের ভারত সফরের জন্য কঠিন শর্ত দিয়েছে বাংলাদেশ। কঠিন হলো কোথায়? এটা সিম্পল। দিল্লিতে পালায় থাকা দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ফেরত পাঠানো, ওসমান হাদির হত্যাকারীদের ফেরত পাঠানো, এটা কি কঠিন শর্ত? এটা স্বাভাবিক শর্ত, কিন্তু তারা এটাকে মনে করতেছে কঠিন শর্ত। এই শর্ত পূরণ করলে একেবারে ভারতের সর্বনাশ হয়ে যাবে। মানে ইরান আর যুক্তরাষ্ট্রের যুদ্ধের মধ্যে যেরকম শর্তগুলো কঠিন বলছে এক পক্ষ আর এক পক্ষ, সেরকম এটা আসলে ইগো সমস্যা ভারতের। টাইমস অফ ইন্ডিয়ার খবরে বলা হচ্ছে যে বাংলাদেশ সেটস স্টাফ রাইডার্স ফর পিএম তারেক রহমানস ভিজিট টু ইন্ডিয়া, অর্থাৎ প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের জন্য কঠিন শর্ত দিয়েছে বাংলাদেশ। আর ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরের শিরোনাম হচ্ছে সেন্ড শেখ হাসিনা ব্যাক, বাংলাদেশ রেড লাইন ফর পিএম রহমানস ভিজিট, অর্থাৎ শেখ হাসিনাকে ফেরত পাঠাও, প্রধানমন্ত্রী রহমানের সফরের জন্য বাংলাদেশের চূড়ান্ত সীমারেখা। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে দাবি করা হয় দেশের ভেতরে কট্টরপন্থী গোষ্ঠী এবং জামাত ইসলামীর মিত্র এনসিপি ক্রমবর্ধমান চাপের মধ্যে নয়াদিল্লিকে কঠিন শর্ত দিয়েছে ঢাকা। অর্থাৎ জামাত এবং এনসিপির শর্তের কারণে ঢাকা শর্ত দিয়েছে। শর্তগুলোর মধ্যে আছে শেখ হাসিনা এবং অন্যান্য পলাতক অপরাধীদের প্রত্যর্পণের বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া এবং তারেক রহমানের সফরের জন্য একটি সহায়ক পরিবেশ তৈরি করতে সহায়তা করা। সেই সহায়ক পরিবেশ কি, তার উত্তর এখনো ভারত দেয়নি। প্রতিবেদনে বলা হয় কূটনৈতিক মহলের অনেকেই এই ঘটনাকে বিরোধী পক্ষগুলোর কঠোর শর্ত দেওয়ার দাবির কাছে সরকারের আত্মসমর্পণ হিসেবে দেখছেন। এসব শর্ত এমনভাবে দেওয়া হয়েছে যা ভারতের পক্ষে তাৎক্ষণিকভাবে মেনে নেওয়া আপাত দৃষ্টিতে অসম্ভব। দেখেন তাদের বক্তব্য কি। ভারত সরকারের একাধিক সূত্র টাইমস অফ ইন্ডিয়াকে বলছে ব্রিক্স সম্মেলন এবং দ্বিপক্ষীয় সফর দুই ক্ষেত্রেই তারেক রহমানকে দেওয়া আমন্ত্রণ বহাল রয়েছে। এখন সফরের সময় নির্ধারণের বিষয়টি ঢাকার সিদ্ধান্তের উপর নির্ভর করছে। ঢাকার কেন, ভারতের উপর নির্ভর করছে না কেন? ভারত কেন মেনে নিচ্ছে না? আর এটা জামাত এবং এনসিপি শর্ত হবে কেন? এটা তো বাংলাদেশের আদালতের রায় অনুযায়ী এবং দুই দেশের মধ্যে যে প্রত্যর্পণ চুক্তি আছে সেটা। এখন এই কঠিন কেন হলো? কঠিন হলো এই কারণে, গত 5ই আগস্ট যে ঘটনা ঘটছে, যে বারবার অনুরোধ করার পরেও শেখ হাসিনা সংবাদ সম্মেলন করছে এবং সেখানে বক্তব্য দিছে এবং সেখানে তারেক রহমান সরকারের সমালোচনা করছে। একটা দেশে দণ্ডপ্রাপ্ত আসামি অন্য দেশে যে সরকার বিরোধী আলোচনা সমালোচনা করবে, এইটা কিভাবে অ্যালাউ করবে? এটা ভারত করত? ভারতের ক্ষেত্রে ঠিক যদি এমন একটা ঘটনা ঘটতো যে ভারতের কোনো পলাতক নেতা বাংলাদেশে এসে আশ্রয় নিল এবং ভারত সরকারের তুলোধনা করলো, এটা ভারত মেনে নিত? মেনে নিত না। ফলে দোষটা হচ্ছে ভারতের, কিন্তু এটা চাপাই দেওয়া হচ্ছে তারেক রহমানের উপর, যে কঠিন শর্ত দিছে। শর্ত না দিয়ে উপায় কি? অন্তত যদি তারা শেখ হাসিনাকে চুপ করাইতো, তাহলে বোঝা যেত যে না, ভারত নমনীয়, অন্তত এই সফর নিয়ে অনিশ্চয়তা আসতো না। তারপর আমি মনে করি যে বাংলাদেশ তার অবস্থান অটুট রেখে এবং দাবির প্রতি দৃঢ়তা দেখায়, সেটা একদম নরেন্দ্র মোদীর মুখের উপরে যে বলে আসা, এই আলোচনাটা অব্যাহত রাখতে হবে। কারণ হাসিনার কারণে দুইটা দেশের সম্পর্ক স্থবির হয়ে যাবে, আটকা পড়ে যাবে। এর সাথে তো হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষের অর্থনৈতিক জীবন জড়িত। সুতরাং এটা হওয়া উচিত। কিন্তু আবার ভারত যেভাবে বলতেছে কঠিন শর্ত দিছে এবং মনে হচ্ছে যেন একটা অন্যায্য, সেটাও ঠিক না। তো একটা ভারসাম্যের কূটনীতি এখানে আমাদেরকে চালায় যেতে হবে, এটা হলো মোদ্দা কথা।